আমি সাবরিনা না, উনি অনেক মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছেন, হয়রানি করেছেন, হাতের হোটেলের নামে প্রহসন করেছেন। মানুষের উনার প্রতি উনার যথেষ্ট ক্ষোভ আছে এবং উনার পরিণতি অনেক কি দেখা বাকি আছে। সবচেয়ে ১ম এ বলতে চাই, তখন কিন্তু উনি টিভিতে ছিলেন না। তখন উনি ডিসি ছিলেন এবং ওখানেই আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তো প্রাথমিক অবস্থায় যখন জেকেজির এই মামলাটা হলো, তো এই মামলাটার সাথে আমার কোনো সম্পৃক্ততাও ছিল না বা আমি কোনো এফআইআর এর আসামিও ছিলাম না বা মোটামুটি কেউই ছিলাম না আমি মামলার সাথে। তো তো তখন এই জেকেজির যে সিইও এবং মালিক সেই সহ আ সেখানকার ৭ জনকে ৭-৮ জনকে বা তারও বেশি গ্রেফতার দেখানো হয় এই মামলাটাতে। তো এটা নিয়ে আলোচনা চলছিল যেহেতু করোনার সার্টিফিকেট নিয়ে মামলা। তো এর মধ্যে আম ও মামলা চলা মানে কয়েকদিন পর আরকি ওই ডিবি হারুন মানে ডিসি ছিল তখন উনি, আমাকে ফোন দিয়েছিলেন যে তার সাথে কথা বলার জন্য। বলে যে, "আপনি আসেন, আপনার সাথে মামলার ব্যাপারে কথা আছে।" কিন্তু আমি যাইনি। যেহেতু সবার কাছে সবাই মানা করছিল। তো এর পরের বার আর ফোন ধরিনি। তো যেদিন আমাকে গ্রেপ্তার দেখানো হয়, আমি সেদিন আমার হাসপাতালে এনআইসিইউটিতে কর্মরত ছিলাম। তো সেদিন আ ওখানকার সম্ভবত এডিসি বা এমন কেউ আমাকে ফোন করে বলেন যে, "আপনাকে ডিসি অফিসে আসতে হবে।" তখন ওই সময় গণমাধ্যম কর্মীরাও ছিলেন। তো তখন আমি ভাবলাম যে, যেহেতু আমি কিছু করি নাই, আমার তো আর কোথাও মানে বেশ বদলায় লুঙ্গি পরে পালায় যাওয়ার কিছু নাই। তো আমি গেলাম। সরাসরি মানে ওই অফিসে ডিসি অফিসে গেলাম। জাস্ট এনআইসিইউটির খুব কাছেই, ওটা উল্টো দিকেই। তো তখন একটা ঘরের মধ্যে ১.৫ ঘন্টা সময় আমাকে বসিয়ে রাখা হলো। হ্যাঁ, একা ছিলাম, মাঝে, মাঝে কেউ আসছিল। তারপর একটা সময় উনিও আসলেন। তো উনি আমাকে জাস্ট ২ টা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে, "আপনি কোন মেডিকেল কলেজ এবং আপনি কততম বিসিএস?" এই পুরোটা সময়ের মধ্যে আমাকে শুধু এই ২ টা কোয়েশ্চেন করা হয়েছিল। পরবর্তীতে আমি টিভি স্ক্রলে দেখতে পেলাম যে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডক্টর সাবরিনা এই মামলায় গ্রেফতার। হুম? তো উনি আমাকে এই ২ টা প্রশ্ন করেছিলেন। কিভাবে এই ২ টা প্রশ্নের ভিত্তিতে এই মামলায় সম্পৃক্ত থাকার জন্য উনি আমাকে গ্রেফতার করবেন। তো উনি কি প্রমাণ পেলেন আমার বিরুদ্ধে? কারণ হচ্ছে যে আমি এই প্রোপ্রাইটারশিপ কোম্পানি যেটা চার্জশিটে উল্লেখ আছে, সবখানে উল্লেখ আছে, জয়েন্ট স্টকে গেলেও সবাই জানতে পারবে যে প্রোপ্রাইটারশিপ কোম্পানি ব্যক্তি মালিকানাধীন কোম্পানিতে চেয়ারম্যান বলে কোনো পোস্টই থাকে না। এবং এটার কোনো ধরনের কোনো কিছু পদেই আমি আসীন নই। এটার যে অ্যাকাউন্টস সেটার সিগনেচারই আমি না। আমি এটার সাথে কিছুই না। একটা মাত্র জিনিসই ছিল যে আমার আমার মৃত স্বামী যে উনি ছিলেন এটার মালিক। অথচ এমন যখন উনাকে গ্রেফতার করা হয়েছে তখন উনি মিডিয়ার সামনে, তখন সময় টিভি গিয়েছিল। উনি নিজেই বলেছেন যে, "আমার স্ত্রী এখানে থাকেন না। অনেকদিন ধরেই থাকেন না, উনি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন।" তারপরেও কিসের ভিত্তিতে এই মামলাটা যে উনি আমাকে সম্পৃক্ত করলেন, এটা একমাত্র উনিই জানেন। আরেকটা বিষয় হলো, আ যে বইমেলায় যখন আমার 'বন্দিনী' প্রকাশিত হলো, তখন উনি এই 'বন্দিনী' বইটা বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। হ্যাঁ? যাই হোক, আল্লাহর রহমতে 'বন্দিনী' বইটা চলেছে এবং ব্যাপক সাড়া ফেলেছে। আসলে এই ব্যাপারটার মধ্যে অনেকাংশেই অনেক ধরনের ব্যাপারই ছিল। অনেকে বলেন যে, "আপনি তো কোনো রাজনৈতিক ব্যক্তি না। তাহলে আপনাকে কেন রাজনৈতিক মানে এই মামলায় কেন করা হবে?" তা আমি বলতে চাই যে, শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিদেরই রাজনৈতিক মামলায় কিন্তু আম গ্রেফতার করা হয় না। অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে একেবারে সাবিনার মতো সাধারণ মানুষকেও স্কেপগোট বানানো হয়। আমি বলতে চাই যে আ একটা মানুষ তার জীবদ্দশায় সবসময় অত্যাচারী পরিণতি দেখে যেতে পারে না। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমি আমার জীবদ্দশায় উনার পরিণতি দেখে যেতে পারছি। উনি পলাতক আছেন নিশ্চয়ই কোনো সুখে না। হ্যাঁ? উনি মানুষের শুধু আমি সাবরিনা না, উনি অনেক মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছেন, হয়রানি করেছেন, হাতের হোটেলের নামে প্রহসন করেছেন। মানুষের উনার প্রতি উনার যথেষ্ট ক্ষোভ আছে
এবং উনার পরিণতি অনেক কি দেখা বাকি আছে। তো আমি চাই যে উনার পরিণতি মানুষ দেখুক। আমি নিজের মুখে আর কিছু বলতে চাই। কারণ আমি যা হারিয়েছি আমার ৩ টা বছর এই প্রতারণা মামলায় চলে গেছে। আমার তো আর পাওয়ার কিছু নাই। কোন ধরনের কোন প্রস্তাব বা কোন কিছু কি আপনাকে তিনি করেছিলেন? বা ফোনে কি বলেছিলেন এই না, উনি আমাকে শুধু দেখাই করতে বলেছিলেন। উনি বলেছিলেন যে কথা আছে। আমি বলছি যে কি কথা আছে? তবে আমি উনার সম্পর্কে যেসব রিউমার গুলো শুনেছিলাম, তার ভিত্তিতে আমার মনে হয়েছে যে ওখানে যাওয়াটা হয়তো নিরাপদ হবে না। আমার ফ্রেন্ডসরা আমাকে এটাই বলেছিল। কিন্তু উনি সরাসরি কোনো কুপ্রস্তাব দেয়নি। শুধু দেখা করার কথাই বলেছিলেন।